এখানে পড়ে আছে একা। দুঃখ বেদনা, কিসের বড়াই করো মানুষ, কিসের বড়াই করো। 2 দিনের এই দুনিয়াতে রং তামাশা ছাড়ো। আমি বড়ই বলে আসি, আমার এই পরিবার অসহায়, দুঃখ বেদনায় জর্জরিত যে মানুষগুলো, আমি তাদের কথা বলি, আমি তাদেরকে আপনাদের সামনে প্রেজেন্ট করি। জানি না কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, তাদেরকে ক্ষণিকের একটুখানি ভালোবাসা প্রেজেন্ট করবেন, অনেক খুশি হয়ে যায়। সো আপনারা জানেন আমি মোহাম্মদ সাজু কাজী, প্রতিবন্ধী ফান, ফুলবাড়ি কুড়িগ্রাম। সবসময় ছুটে চলি অসহায় দুঃখ বেদনাকে আলিঙ্গন করে যে মানুষগুলো চলে তাদের সংস্পর্শে, তাদের কথা বলি, তাদের কাছে যাই, তাদের দোয়া নেওয়ার জন্য। চলে আসেন, এক অসহায় বাবার সাক্ষাৎ করাবো আজ আপনাদের। চলে আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন মা? বাবা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন? এনার নাম হচ্ছে সৈয়দ গাড়িয়াল। এনার বাসা কিন্তু ফুলবাড়ি, মানে প্রপারেই বলা চলে। উনি একজন গাড়িয়াল ছিল। আমাদের এই উত্তরবঙ্গে আগে আমরা একটা গান শুনতাম, ও কি গাড়িয়াল ভাই হাঁকাও গাড়ি তুই চিলমারির বন্দরে। আসলে ইনি হচ্ছে একজন গাড়িয়াল, আগে যে মহিষের গাড়ি চালাইতো ইনি। এখন কিন্তু বয়সের ভারসাম্যে উনি কিন্তু আজকে যে অবস্থানে চলে আসছে, হুইল চেয়ারে বসা। তো আপনারা জানেন বরাবরই প্রতিবন্ধী ফান্ড অসহায় মানুষের পাশে সবসময় থাকে এবং থাকতে চায়, জাস্ট আপনাদের ভালোবাসা নিয়ে। আমি চাই আপনারা ঠিক এমনি করে অসহায় মানুষের পাশে যান, একটুখানি ভালোবাসা প্রেজেন্ট করেন, দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। অনুরোধ রইল আপনাদের কাছে। তো আমি আপনার জন্য নিয়ে এসেছি আপনার, আমি দেখছি সেদিন আপনার লুঙ্গিটা ভালো ছিল না, আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছি। এইটা আপনার লুঙ্গি, এটা আপনার জন্য। আর পাশে আছে তেল আছে, তারপরে আপনার পেঁয়াজ আছে, চাউল আছে, আলু আছে, তারপরে লবণ আছে। হ্যাঁ, আপনার জন্য আমি টুকটাক সাদা মানে সিম্পল বাজার করে নিয়ে এসেছি। সমস্ত কিছুই আমার প্রিয় ভাই উপরে যাকে দেখতে পারতেছেন, জনাব মোহাম্মদ এমদাদুল হক, আমার প্রতিবন্ধী ফান্ড ফুলবাড়ি কুড়িগ্রামের চেয়ারম্যান, উনি কিন্তু আজকে এই সমস্ত কিছুই দিয়েছেন। আমি অনুরোধ জানাচ্ছি ঠিক এমনি করে এই ভাইয়ের মতো এগিয়ে আসুন না। এই মানুষগুলার না ক্ষণিকের জন্য অনেক আনন্দিত হবে, অনেক ভালো লাগবে তাদের। এরা কিন্তু আমাদের কাছে কোটি কোটি টাকা চায় না, অর্থ প্রাচুর্য কিছুই চায় না, চায় জাস্ট একটুখানি ভালোবাসা। পড়ে আছে এখানে, পড়ে আছে একা। দুঃখ বেদনা কষ্ট কাকে বলে এদের কাছে না গেলে আপনারা বুঝবেন না। আমি একটা কথাই বলবো, দুঃখ কষ্ট বেদনা প্রতিটা মানুষের জীবনে আসবে, আজ নয়তো কাল। আপনি আজকে কোটিপতি আছেন, কাল কি হবে এটা জানা নেই। এক সময় ভালো চলতো, এখন শেষ বয়সে এসে তার করুণ পরিণতি কিছুটা হয়েছে। তো আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে, দোয়া চাচ্ছি আমার এই প্রিয় বাবার জন্য। সকলে দোয়া করবেন, আল্লাহ যেন সবসময় সুস্থ এবং ভালো রাখে। বাবা আপনারা হয়তোবা জানেন না, এই অসহায় মানুষগুলো যখন আমার মাথার উপরে হাত দেয়, আমি মনে করি যে আমার কলিজা শীতল হয়ে যায়। এটা সত্য কথা। আপনারা মনে করেন যে লোক দেখানো, তা কিন্তু নয়। আরে করে দেখেন না আমার মতো, কি শান্তি, কি সুখ। একটু সময়ের জন্য যতটুকু পাবেন আপনি বলতে পারবেন না, চ্যালেঞ্জ করে বললাম। অনুরোধ রইল, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং আমি আহ্বান জানাবো অসহায় মানুষের পাশে যাবেন। এই অনুরোধ, এই আশা, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আগামী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।